জামাদিউল আখিরা মাসের তৃতীয় জুমা আগত সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই জুমায় আমাদেরকে বাংলাদেশের নির্বাচনের জন্য তফসিল ঘোষণার পর একটি নির্বাচনী হাওয়া বসছে বাংলাদেশে। এখন একটি যোগসন্ধিক্ষণে যিনি আমাদেরকে মন স্থির রেখে আল্লাহর ঘরে আবারও আসার তৌফিক দান করেছেন সুস্থ রেখে। এই জন্য আসুন সেই রব্বুল ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে, জবান খুলে কৃপণতা দূর করে সকলেই সমস্যার একবার কালেমাতুর শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করছি সকল সৃষ্টির প্রধান আকর্ষণ জাদ্দুল হাসান আল হুসাইন ইবনুজ জাবিহিন সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন আখিরি জামানার পয়গম্বর, আপনার আমার সকলের প্রিয় নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সাহেবে কাবা ও কাউসাইন সাহেবে মাকাম মাহমুদ সাহেবে হাউজে কাউসার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন একবার প্রাণ খুলে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমরা গত জুমা আলোচনা করেছিলাম লা রাহাতা ফিল হারাম, হারামে নেই আরাম। তো এটির আমরা 3 ভাগের 1 ভাগ আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা হারাম বলতে কি বোঝায় গত জুমা আলোচনা করেছি। হারাম উপার্জনের কি কারণ, তন্মধ্যে থেকে আংশিক আলোচনা করেছি। আজকে আমরা হারাম উপার্জনের মৌলিক কারণগুলির ভিতরে অন্যতম একটি কারণ উল্লেখ করেছি, আল্লাহর ভয় অন্তরে না থাকা। আল্লাহকে না চিনার কারণে, না বুঝার কারণে, পরকালের জবাবদেহিতা না থাকার কারণেই আমাদের এই হারাম উপার্জন আমরা করে থাকি। তো এই বিষয় নিয়ে আমরা বলেছি, যেহেতু এই জন্য আর চর্বিত চর্বণ না করে দ্বিতীয় কারণটি উল্লেখ করব, যে আরেকটি হারাম উপার্জনের কারণ হচ্ছে পরশ্রী কাতরতার কারণে দ্রুত বড় লোক হব। দ্রুত বড় লোক হওয়া, তাড়াতাড়ি আমি আমার জীবনকে সুসজ্জিত করা, নিজে প্রতিষ্ঠিত হওয়া, সুনাম স্বীকৃতি অমুকের আছে, আমার থাকবে না কেন, আমারও থাকতে হবে, সর্বঙ্গনে আমাকে ডাকতে হবে, আমি থাকতে হবে। এই যে দ্রুত, এই মনোভাবের কারণে মানুষ হারাম উপার্জন করে থাকে। সেটা শুধু অর্থের দিক থেকে হারাম নয়, আপনার পদ পদবিটাও হারামভাবে উপার্জন করে। যেমন ধরুন, আপনি একটা অফিসে চাকরিরত আছেন, আপনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, কিভাবে আপনি উপপরিচালক হবেন, ডিডি হবেন, এই জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে আপনি মনোরঞ্জন আকর্ষণ করে আপনি পদটা নিলেন। তাহলে এটা বৈধ নিলেন না অবৈধ নিলেন? অথচ জ্যেষ্ঠতার ভিত্তিতে আপনার সে আরও 10 জন আরও এইরকম উপযুক্ত আছে। আপনি ইউনিভার্সিটিতে প্রফেসর হবেন, দেখা গেছে আপনার আগে আরও 10 জন এভাবে প্রাপ্য, যার আর্টিকেল আছে, জার্নালিস্ট, তার বিভিন্ন জায়গায় জার্নালে, তার ইন্টারন্যাশনাল জার্নালেও তার আর্টিকেল আছে। সে কোনো এক দলের সাপোর্টার হওয়ার কারণে তাকে বাদ দিয়ে তার ছাত্র যারা, তারা অধ্যাপক হয়েছে। এই চিত্র বাংলাদেশে আছে না নাই? ঢাকা মেডিকেল কলেজে আমার অত্যন্ত একজন আমার ফ্যামিলি ডাক্তার, যখনই ফোন দিয়ে যে কোনো সমস্যা হলে উনি রিসিভ করেন, এবং যদি কখনও না ধরতে পারেন আবার সরি বলে উনি ব্যাক করে, কি সমস্যা হুজুর, কি খেদমত? বললাম এই বিষয়। আজকে প্রায় 8-10 বছর উনি খেদমতে আসেন। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দারাজ করে, বলেন আমিন। তো এই ভদ্রলোক দীর্ঘদিন সহকারী অধ্যাপক, আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে। তা আমি একদিন, এই কিছুদিন আগে আমি ওনার চেম্বারে গেলাম। আমি কি ভাইজান, আর কতদিন সহকারী অধ্যাপক আপনার এই পদটা দেখব? তখন উনি কিছু ইতিহাস তুলে ধরলেন। তো এই ইতিহাসের ভিতরে অনেকেই আমরাও আছি, কথা ঠিক কিনা বলেন? যে আমি বলতেছি আমরাও সাফারার। যাই হোক, তো এই যে অবৈধভাবে আবার দেখা যায়, ওই সময়ও যারা মনোরঞ্জন আকর্ষণ বিভিন্নভাবে করেছেন, তারা কিন্তু আবার পদ পদবি ঠিকই কি ভিন্ন রাজনীতির হলেও কি পেয়েছেন। এরকম নজির আছে না নাই? আছে। এই চর্চা কিসের কারণে? যে আমার দ্রুত আমি বড়লোক হতে হবে, আমার টাকার দরকার। একজন মানুষ এরকম খুঁজে পাওয়া যায় না। অফিস আদালতে কিছু আছে, নাই যে তা না, যে সবাই মানে পাশের টেবিলে এটা হচ্ছে, যদি তিনি ভালো থাকেন কিন্তু তার হোম মিনিস্টারের কারণে অনেক সময় দেখা যায় উনি পরাজয় বরণ করেন। কথাটা কি অযৌক্তিক বলছি? যে একই বেতনে চাকরি করে অমুক ভাইয়ের কি লাক্সারিয়াস জীবন, সোফা সেট 3 বছরের বেশি রাখে না,
আর তোমার বিয়ের পর থেকে 3টা বাচ্চা হলো, মেয়েদেরকে বিবাহ দিয়েছি, আর কত, এই পুরান ভাঙ্গারি মাল, এরকম বলে কি বলে না? তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সব বলছেন, আমি আর কি বলবো, শুধুমাত্র আমি একটা স্পিকার আপনাদেরকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস লাইসা মিন শাইইন লা ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম মিনান নার। হে মানব সকল, লাইসা মিন শাইইন, যেটা এমন কিছু নাই যেটা তোমাদেরকে জান্নাত থেকে তোমাদেরকে দূরে সরে রাখবে আর জাহান্নাম তোমাদেরকে খুব কাছে নিয়ে যাবে, এমন কিছু পলিসি কি দুনিয়ার জমিনে কি আছে? নবীজি বলছেন কি আছে? নবীজি কি ব্যবসা বুঝতেন কি বুঝতেন না? আমরা ভাবছি নবী মনে হয় ওল্ড মডেলের। গতকাল আমি মাহফিলে বলছিলাম যে নবীজি যখন বলছেন আনা বি কারিন, জিব্রাইল বলছেন আপনি পড়ুন একরা, নবী বলছেন কি আনা বি কারিন, আমি পড়তে পারি না। কিছু রুচির দুর্ভিক্ষ যাদের নেমেছে, জ্ঞানের ধন্যতা যাদের, তারা বলে আমার নবী নিরক্ষর ছিলেন, নবী পড়াশোনা জানতেন না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি দুনিয়ার কার কাছে পড়বেন? আল্লাহ নিজেই বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যিনি রহমান তিনি সরাসরি নবীকে কোরআন শিক্ষা দিচ্ছেন। গতকাল আমার একটা মাদ্রাসায় প্রোগ্রাম ছিল, এই জন্য দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। তখন আমি বলছি পৃথিবীর সকল মুফাসসিরিনরা একমত হয়েছে আর রহমান আল্লামাল কোরআন, এর তাফসিরে আসছে রহমান যিনি, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন কাকে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দেখেন, কেবলমাত্র জিব্রাইল বলছেন ইকরা, আপনি পড়েন, 3বার বললেন, নবী বলছেন মানা বি কারিন। যখন বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পড়েন, তখনই কিন্তু নবীজি পড়া শুরু করছে। এর আগে নবী বলছেন আমি পড়তে, আমি কার নামে পড়বো? আপনি বললেই আমি পড়বো। এই জন্য যখন বলছে আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছে সেই প্রতিপালকের নামে পড়ুন, বলার সাথে সাথে আমার নবীর জবান থেকে আল্লাহ তাআলা অটো সিস্টেমে কোরআনের আয়াত বের করা শুরু করলেন। আচ্ছা, এখন জিব্রাইল, যদি কেউ অপব্যাখ্যা করেন যে জিব্রাইল নবীর মনে হয় উস্তাদ, না, এটা কিন্তু আমাদের আরেকটা ভুলের জগতে আছে। বাবাজি বন্ধুরা আমার, জিব্রাইল যদি উস্তাদ হতেন আমার পয়গম্বরের, তাহলে আমার নবীকে একবার কেবল বলছেন ইকরা, হে রাসূল আপনি পড়েন বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার প্রতিপালকের নামে আপনি পড়ুন। নবীজিকে মাত্র এক আয়াত বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে পরবর্তীতে অটো সিস্টেমে কোরআনের আয়াত বের হওয়া শুরু হয়ে গেল। তাহলে আমার নবীকে জিব্রাইলের আগে কে শিক্ষা দান করেছেন? আরো জোরে বলেন। শুধু তাই নয় বাবাজি বন্ধুরা আমার, জিব্রাইল আলাইহিস সালাম যখন নবীজিকে তালিম দিচ্ছিলেন, অর্থাৎ এভাবে আল্লাহর পক্ষ থেকে এসে যখন পড়াচ্ছিলেন, নবীজি বলছেন, আবার জিব্রাইল বলছেন, আমার নবী আয়ত্ত করার জন্য বারবার চেষ্টা করতেছিলেন। হঠাৎ করে দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান নাড়ানোর প্রয়োজন নাই, আপনার কষ্ট করার প্রয়োজন নাই, আপনি শুধুমাত্র শুনবেন। আমি রব্বুল আলামিন এই কোরআনকে আপনার অন্তরের ভিতরে জমা রাখার দায়িত্ব আমি আল্লাহর হাতেই নিয়ে নিলাম। শুধু জমা রাখার দায়িত্ব নাই, অকারআনা বলছেন, অর্থাৎ আপনি কেবল শুনবেন, শোনার সাথে সাথে আমি রব্বুল আলামিন ডাউনলোড করে দিব। আর ডাউনলোড করার পর যখন আপনার প্রয়োজন হবে, আমি রব্বুল আলামিন ইনস্টল করে আপনার জবান থেকে কেরাত বের করা শুরু করে দিব। এই জন্য নবীজিকে বলতেন এক আয়াত নবীজির সামনে আগিয়ে বলতেন। আর আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির রিপ্রেজেন্টেটিভ ওলামায়ে কেরামদেরকে রেখেছেন। ওলামায়ে কেরামদের মধ্যে উঁচু শান হচ্ছে সাহাবায়ে কেরামদের পরে আউলিয়ে কেরাম, কথা ঠিক কিনা বলেন? আর সকল আউলিয়া কেরামের সর্দার হচ্ছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার জীবনীটা এবার এর সাথে একটু লিঙ্ক দিয়ে দিই, যেহেতু এখানে সংযোগ করতেই হবে। বাবাজি বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় তার জীবনীতে পাওয়া যায়, ওস্তাদের কাছে যখন দেওয়া হলো, ওস্তাদ আপনি আমার সন্তানটাকে পড়াবেন, এই সন্তানটার বাবা নাই, একটু মায়া দয়া করে আপনি পড়াবেন।
যাতে বাবার চাহিদা মিটে, তাকে সুন্দরভাবে যত্ন করে একটু পড়াবেন। আমার বড় ইচ্ছা কোরআনের হাফেজ বানানোর। দেখা যায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যে উস্তাদের কাছে গেল, মা যখন দিয়ে আসলেন, উস্তাদজি পড়া দিচ্ছেন, পড়া দিবেন, একটা নির্দিষ্ট সময় লাগবে পড়াটা মুখস্থ করার, কিন্তু দেখা যায় নির্দিষ্ট সময়ের আগেই বলতেছেন, উস্তাদজি আমার পড়া আপনি নিতে পারেন। উস্তাদজি বললেন, মাত্র তোমাকে দিলাম, কিভাবে তুমি আয়ত্ত করলেন? তিনি বললেন, আমি যখন পড়ি উস্তাদ, দেখি যে এই পড়াগুলো আমার মুখস্থ আছে। এবার মাকে ডাক দেওয়া হলো, মাকে খবর দেওয়া হলো, ও মা, এই সন্তান তো যা পড়া দিই সে পারে, কিভাবে এটা সম্ভব হয়েছে? ওস্তাদ, আমারও সেটা জানা নাই, তবে এই সন্তানটা গর্ভে যখন ছিল আমি অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করেছি। ওস্তাদ সাথে সাথে জবাব দিলেন, ও মা, আপনি যেই কোরআন তেলাওয়াত করেছেন, রব্বুল আলামিন তার সিনার ভিতরে সেই কোরআনটাকে সেভ করে দিয়েছেন। বাবাজি বন্ধুরা আমার, অনেক সময় এই আলোচনা করলে কিছু ভাইয়েরা আছেন যারা বেদাতের চশমা, বেদাতের মন নিয়ে থাকে, তারা বলতেছে এটা সত্য ঘটনা না। ওই সত্য ঘটনার মেমোরি নিয়ে আপনার বসতে হবে। সত্য ঘটনার সেই মন নিয়ে যদি আপনি শুনেন, আমি বলবো না 18 পারা হাফেজ হয়েছেন, সেটাও বাড়াবাড়ি। আমি এতটুকু বলবো, মা কোরআনের যতগুলো সূরা তেলাওয়াত করেছেন রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হৃদয়ের ভিতরে সমস্ত আয়াতগুলো এমনভাবে সেভ করে দিয়েছেন, এমনভাবে মুখস্থ করে দিয়েছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোরআনের অধিকাংশ জায়গা থেকেই উস্তাদ যখন জিজ্ঞাসা করতেন, একবার কেবলমাত্র পড়তেন, উস্তাদকে পড়া ডাবলের চেয়ে আরও বেশি মুহূর্তের ভিতরে শুনিয়ে দিতেন। বাবাজি বন্ধুরা আমার, এর কারণ কি? রব্বুল আলামিন বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাউ ওয়া কুরআনা। ও বন্ধু, আপনি বারবার জিহ্বাটা নাড়তেছেন, আমার বড় কষ্ট লাগে। আমার বন্ধু কেন এত পেরেশানি হবে? আমি আল্লাহই তো জমা রাখার জন্য আপনার জন্য প্রস্তুত আছি। ও কুরআনা, শুধুমাত্র জমাই আমি রাখবো না, আপনি কেবল জবান দিয়ে বের করবেন, পড়ার জন্য চেষ্টা করবেন। আমি রব্বুল আলামিন আমার বিশেষ খাজানা থেকে আপনার জবান থেকে কোরআনের আয়াত বের করে দিব। এই জন্য জুবাইর ইবনে মুতিম বলতেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন শুনতেন, কোরআন যখন তেলাওয়াত করতেন, আমার হৃদয়ের ভিতরে এমন স্পর্শ লাগলো, তীর গেঁথে গেলে যেমন শরীরের ভিতরে আঘাত লাগে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন তেলাওয়াত করত, আমার হৃদয়ের ভিতরে এমন অবস্থা হতো, কাদা কলবি ইউতিরুল ইসলাম, আমার কাছে মনে হতো ইসলামের পাখিটা এসে আমার কলবের ভিতরে বসে গেছে, আর কুফুরির পাখিটা আমার অন্তর থেকে বের হয়ে গিয়েছে। এর জন্য জুবাইর ইবনে মুতিম বলছেন, রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার হৃদয়টাকে যখন আলোকিত করে দিলেন, উদ্ভাসিত করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, আর রব্বুল আলামিন আমার সিনার ভিতরে সেই কোরআনগুলোকে সেভ করে দিতেন, আর আমিও নবীর তেলাওয়াত শুনে শুনে হাফেজে কোরআনের মতন আমার কোরআন জবান থেকে বের হতে থাকতো। পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ পাওয়া যায় না। আপনি রামায়ণ খুঁজবেন, মহাভারত খুঁজবেন, জিন্দা দোহা, যত ধরনের বেদ, বাইবেল সহ যত ধর্মগ্রন্থ আছে, কোনো ধর্মগ্রন্থের একজন হাফিজ পাবেন না ইল্লাল কোরআন, শুধুমাত্র কোরআন ছাড়া। কারণ হচ্ছে আমার আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা নাহনু ইন্না নাহনু নাযালনা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, ও দুনিয়ার মানুষ, আমি জিকির অবতীর্ণ করেছি। এই কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলছেন। জিকির শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নয়, বরং গোটা কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা জিকির বলে ভূষিত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জিকির বলেই সীমাবদ্ধ থাকেন না, আল্লাহ বলেন ওয়াইন্না লাহু লাহাফিজুন। দুনিয়ার মানুষ, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। তার মানে বান্দা কোরআন পড়বে, হেফাজতের দায়িত্ব, মুখস্থ করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে রেখে দিয়েছি।
কোনো কিতাবের বিষয়ে এটা বলেন নাই। দেখুন এবার মুসা আলাইহিস সালামের তাওরাতের বিষয়ে কি বলছেন, বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ। মুসা নবীকে ডাক দেয়া বলছেন, ও মুসা তোমারে তাওরাত দিছি, এখন তোমার কাজ হচ্ছে এটা হেফাজত করার, আমার কোনো দায়িত্ব কি নাই। দেখেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, আজ দেখেন তাওরাত, বাইবেল, যত ধর্মগ্রন্থ আছে নিজেদের প্রত্যেককে বলছে তোমরা তোমাদের কিতাবের হেফাজত করো। এই হেফাজত করতে গিয়ে দেখা যায় ওনারা আর ওনাদের কিতাবের হেফাজত করতে কি পারেন নাই, সব বিকৃত হয়েছে। আপনি ইহুদিদের কিতাব দেখবেন সেখানে নাই, খ্রিস্টানদের বাইবেল দেখবেন যে যে গ্রন্থটা লেখছে তার নামে লিখেছে, শুরুরও মিল নাই, শেষেরও কি মিল নাই। এই জন্য বাবাজি বন্ধুরা আমার, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, দ্রুত বড়লোক হওয়ার জন্য কিছু মানুষ চেষ্টা করে সে জান্নাতকে দূরে সরিয়ে দিবে আর জাহান্নামটা তার কাছাকাছি চলে আসবে। কিভাবে? আন্না নাফসাল্লান তামুতু হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। ও উম্মত তোমরা শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তোমার রিজিক শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুও হবে না। কি বুঝলেন? যতক্ষণ পর্যন্ত রিজিক শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মরবেন না। দেখবেন কিছু মানুষ 3 বছর 4 বছর বিছানায় কাতরায়, আছে না নাই? এই যে কি জানি ওই যে ছেলেটা মারা গেল সাজিদ, 2 বছরের বাচ্চা, আরে কত দুঃখ। এই যে ভূমিকম্পের কথা আমি যে আপনাদেরকে বেশি বেশি বলি, যে এক রানা প্লাজা সারা বাংলাদেশের শক্তি শেষ, আর একটা সাজিদ মারা গেল 2 বছরের সন্তান, মার সাথে বাচ্চা হাঁটতেছে, এর চেয়ে আর নিরাপদ কি আছে? দেখেন বাংলাদেশের এত শক্তিশালী এক দেশ, তথ্য প্রযুক্তির দিক থেকে 32 ঘন্টার বেশি লাগছে এই বাচ্চাটাকে উদ্ধার করতে। হ্যাঁ উদ্ধার হয়েছে, কিন্তু মরা লাশ, জীবিত পারে নাই। কথা ঠিক কিনা বলেন? ওর রিজিক আল্লাহ ওই পর্যন্তই কি রেখেছেন, ওটার তাকদিরের উপর আপনার বিশ্বাস করতে হবে। এখন বলবেন হুজুর তাহলে এই গর্তটা কেন করা হয়েছে? গর্ত না হইলে তো মরতো। আল্লাহ তাআলা ওই গর্তের কাছে তো আরও বহু মানুষ গেছে, বহু বাচ্চারা গেছে, এ পড়লো কেন, অন্যগুলা পড়ে না কেন? কথা ঠিক কিনা বলেন? এই জন্য এটার উপর ঈমান রাখতে হবে। কারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, এরপরের কেন আপনারা বলেন, আমি বলতাম না, শাররিহি। এখানেই কবি নীরব। এই যে আমরা বেঁচে আছি এটা ভালো, আর ওই যে সাজিদ মারা গেছে অশাররিহি, এই খারাপের প্রতিও কি ঈমান আনতে। আহারে এই যে মোহাম্মদপুরের মা মেয়ে মারা গেছে, আপনাদের এলাকারই তো কাছে না? কোনো দিন ভাবছে এই একটা ছোট্ট 15 বছরের ফুটফুটে একটা মেয়ে, ওই বেচারা শিক্ষকতা করে আমাদের উত্তরেই একটা ইংলিশ মিডিয়াম স্কুলে, এই যে সেখানে কাজের মহিলাকে নিয়োগ দেওয়া হলো। আপনারা ভাবছেন এই যে বিবৃতি কিন্তু আসবে, সব তো সত্য প্রকাশ হয় না। এটা একটা, ওই মহিলা একা মারেন নাই, সে হ্যাঁ ভিকটিম, সে একাই সে মেরেছে, কিন্তু তার রিক্সা রেডি, সব নাটকীয় রেডি। যেমন গতকাল আবার বাংলা ভিশনে লাইভ ছিল, তখন আমি কিন্তু লাইভের ভিতরে একজনে ফোন করেছিলেন, বিকাল 5টা 5-এ লাইভ ছিল, একজনে একটা ফোনেই আসছিল যে হুজুর এইভাবে যে যত্রতত্র মৃত্যু হচ্ছে, পরবর্তীতে এটা বলে বিচ্ছিন্ন ঘটনা, অপমৃত্যু, এটা বলা হয়, তা আমাদের সরকারের কাজ কি, কেন এটা হয় না? আমি বললাম যে দেখুন সরকার এখন যেটা আছে এটা হচ্ছে অনেকটাই বলা যায় লা ইয়ামুতু ওয়ালা ইয়াহিয়া, মরাও না তাজাও না, ওনারা হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাসি, এরকম একটা টানা হেসা। আর যখন গণতান্ত্রিক সরকার ছিল, কিন্তু সেই সরকারের আমলেও তো আমরা সঠিক বিচার দেখি নাই। কথা ঠিক কিনা বলেন? এখন যারা আসবেন তারা কতটুকু করবেন আল্লাহ ভালো জানেন। এই জন্য আমাদের সেফ জোনে থাকার জন্য আমাদেরও কিছু কার্টিসি মেনটেন করার দরকার আছে না নাই? আচ্ছা, মা মেয়ে 2 জন, একটা অস্ত্র ছিল কথার কথা, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের স্ত্রী সন্তানদেরকে, এটা আমি এখানে আরেকটু বেশি বলতেছি, টিভিতে তো এত কথা বলা যায় না, নিজেদের সেফ জোনে থাকার জন্য তাদের হায়াত শেষ এটা আমরা বিশ্বাস করি, কিন্তু 2 জনই একসাথে মারা গেল, অন্তত একটা দাও তো ঘরে ছিল। কথা ঠিক কিনা বলেন? যখন মাকে আঘাত করতেছে, মেয়েটা দৌড় দিয়ে গিয়ে একটা দাও আনতে পারতো বা ঘরে। এই জন্য বলছি, এই কারণে কিছু জিনিস নিজেদের সেফ জোনে থাকার জন্য কিছু যন্ত্রপাতি আমাদের ঘরে রাখার দরকার আছে না নাই? তার মানে আমি কি জঙ্গির ট্রেনিং দিচ্ছি না? আবার কেউ বলবে যে হুজুরে কিন্তু জঙ্গির ওয়াজ করতেছে, কারণ এখন ওয়াজ করাও বড় মুসিবতের বিষয়। আপনার সেফটির জন্য অন্তত কিছু বুঝার দরকার। যেমন আমার ঘরে আমি এই ঘটনার পরে বুঝাইলাম যে এইভাবে যদি কাজের মানুষ এইভাবে যতই সিকিউরিটিতে আমরা বলি, কিন্তু দেখা যায় বুঝার মুশকিল। এই মেয়েটা মারার পরে গোসল করছে, আবার ওই মেয়েটার ছাত্রীর পোশাকটা পরে, ইউনিফর্ম পরে কত ঠান্ডা মাথায় বের হয়েছে,
আমি মনে করবো সে চুরও না ডাকাইতো না, সে হলো নাম্বার 1 কিলার। কথা ঠিক কিনা বলে? কিলারের পরিচয় জানেন তো? যখন আমাকে এখানেই সে সামনে এসে পিস্তল দিয়ে গুলি দিল, গুলি যাক ঝামেলাটা শেষ করলাম, আপনারা কি বলেন? মানে আপনাদের যে খতিব সাহেবকে মারলাম, আপনাদের মতামত কি? মানে এখানে দাঁড়িয়ে সবার ভিতরে মাইরে আবার কি মতামত নিতেছে, এদেরকে বলা হয় কি কিলার। মানে মশা মারা যেরকম মানুষ মারা এর চেয়ে কি সহজ? এই মেয়েটা সারা জীবন দুঃখ দুর্দশায় থাকতে থাকতে যারা এই ধরনের টোকাই বা এই ধরনের ছিন্ন বিচ্ছিন্ন ছিন্নমূল যারা, তারা কিন্তু যে কোনো অকারেন্স করতে পারে। কথা ঠিক না বলেন? এই জন্য আপনার আমার দায়িত্ব কি? একটা কাজের মানুষ নিয়োগ দিবেন, একটা ড্রাইভার, একটা সিকিউরিটি নিয়োগ দিবেন, আদি অন্ত জেনে নিয়োগ দিবেন। কম দামে পাইছি, সস্তার 3 অবস্থা, ওই ওয়াজ জানেন তো? ওই ওয়াজ আমি এখন আর করবো না, নিজেরা ভালো জানেন। এই জন্য আদি অন্ত জেনে আপনি এরপরের কাজের লোক নিয়োগ দিবেন। তারপরেও হায়াত শেষ হইল, একটু সময় খাটিয়ে তো হায়াতটা শেষ হবে। মাকে মারল, ধরেন দরজা আটকেই মারছে, ওই মেয়েটা তো পারতো, কিন্তু এমন বয়লার আমরা আমাদের বাচ্চা কাচ্চা বানাইছি, এগুলো হইলো সব বয়লার মুরগির মতন থাকে, যে একটা ধমক দিবে, কিছু নিয়ে আগিয়ে আসবে, এতটুকু আমরা শিক্ষা দেই না। কথা ঠিক কিনা বলেন? এজন্য আপনার আমার সন্তানগুলোকে নিজেদের অন্তত নিজেদের বাঁচার জন্য মারামারি শিকার দরকার নেই, যে এরকম বিপদকালীন সময়ে ঘরের ভিতরে কিছু জিনিস আমরা রাখবো নিজেদের সেফটির জন্য, এটা করার দরকার আছে না নাই? এখন দেখেন বিভিন্ন মন্ত্রণালয় থেকে অডিট আসে। আচ্ছা, বাসা বাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঠেকা পড়ছে সরাসরি বাসায় যাওয়ার জন্য, সেটার জন্য অথরিটি আছে, প্রত্যেকটা পুলিশের জোন আছে না নাই? সেখানে পুলিশরা তদারকি, আপনার ভাড়াটিয়ার লিস্ট দেন, এই সেই ইত্যাদি, এগুলো আমরা আমাদের কাছে এই ফর্মগুলো আছে, আমরা ব্যবহার করি। এখন যদি বাসায় সরাসরি ঢুকলো, আপনার সিকিউরিটি তো ভয় পেয়েছে, সালাম দিচ্ছে, আসছে যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছি, যে আপনাদের বাসায় কয়টা ফ্ল্যাট আছে, এই যে আমরা অবজারভেশনের জন্য আসছি। হয়তো স্যার কইতে কইতে গলা শুকিয়ে গেছে। এরপরে ঢুকতে যখন দেয়, দেখা যায় সেখানে ঢুকে একটা ফ্ল্যাটে ঢুকে ওখানে অকারেন্স ঘটিয়ে নানান কিছু ঢুকিয়ে সে সাধু সেজে যায় যে কোথায় আসছিলেন স্যার? এর আগে বলছেন হ্যাঁ আমাদের রিলেটিভ তো, আমাদের 3 তলায় যে 3-এর এতে আমাদের আত্মীয় স্বজন থাকে, বা নানান ধরনের ভোগীযোগী দিয়ে 6 বুঝিয়ে একটা অকারেন্স করে যায়। এই যে 3 সদস্য কমিটি, 7 সদস্য কমিটি, এগুলো বানিয়ে কোনো লাভ আছে বলেন? আপনার আমার তো সংসার, ওই বেচারা এখন সারা জীবনের অর্জন শেষ না? ওনার বয়স আমি ভাবতেছি হয়তো 55 কি 56 বা এরকম 50 আপ, যে ভদ্রলোক, তাই না? তো ওনার আরও বেশি হবে। তো ওনার জীবনটাই তো শেষ, আর কিছু আছে? একটি ছোট্ট সোনার একটা সংসার ছিল। এই জন্য আমাদের যথেষ্ট সতর্ক কিন্তু হওয়ার দরকার, না হলে কিন্তু ওই মা মেয়ের মতন ভাগ্য আমাদেরও কি বরং। আজকেই জুমার আলোচনা শোনার পর ওই কারাটি শিখানোর দরকার নেই, টুকটাক বুঝার জন্য ঘরে 2-1টা ওই যে লাঠি, আমরা গাড়িতে লাঠি রাখি কিনা বলেন? প্রত্যেকের গাড়িতে 2-1টা লাঠি আছে না নাই? এখন লাঠি কেন রাখেন? মারামারির জন্য। কিছু কিছু ক্ষেত্রে এই বাঙালি করে লাঠি দেখাইতে হয়। জ্যাম পড়ছে, রিক্সাওয়ালারা আপনি সাধু ভাষায় ওয়াজ করলে যাবেন, লাঠিটা নিয়ে বাইরে হলে তখন যান নিয়ে দৌড়ায়। কথা ঠিক কিনা বলেন? ঢাকার শহরে যত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমার গাড়ির গ্লাসে পিছনে 3-4 বার ভাঙছে। এই গত সপ্তাহ প্রায় 15-20 হাজার টাকা খরচ করে রং লাগাইছি। কিসের জন্য? ঠাস করে আইসা লাগিয়ে দেয়। এখন বলে, সবাই বলে যে হুজুর কি বলবেন, এরা রিক্সাওয়ালা, দিন মজুরি। এখন তো ওদের যন্ত্রণা, এখন গাড়ি ব্যবহার করা কঠিন। কথা ঠিক কিনা বলেন? তো সম্মানিত সুধী, এই জন্য সেফ জোনের জন্য টুকটাক প্রাইমারি যা যা সেফটির দরকার, চিকিৎসা ক্ষেত্র যেমন দরকার, জানমালের নিরাপদের জন্য আমাদের সেই সেফটির দরকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না নাফসা লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। বাবা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার রিজিক শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। আলা ফাত্তাকুল্লাহ, কাজী সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ নির্ধারিত রিজিক তোমাকে রেখেছেন। অধিক রিজিকের খাম করে তুমি সেই রিজিক খেতে পারবে না। তোমার সন্তানরা বলবে ইসালে সোয়া বেদাত, তোমার সন্তানরা বলবে দান করা বেদাত। এক জায়গায় মাহফিলে গেলাম, কিছু সন্তান আসলো, সন্তান সাধারণ সন্তান না, আমার বয়সী সন্তান। তারা এসে বলতেছে, হুজুর আমার বাবা এই মসজিদ মাদ্রাসায় 12 আনি জায়গা আমাদেরকে না বলেই দিয়ে গেছেন। এই জন্য আমরা চাইতেছি ওই মসজিদের একটু এক সাইডে কিছু মার্কেট করব, দোকান করব, এরা দেয় না, এটার জন্য মামলা করা যায় আছে কিনা। হুজুর করে দেখলেই তো মাসালা জিজ্ঞেস করতে মন চায়। বাপে জায়গা দিয়ে গেছে, এখন ছেলেরা আসছে কি করার জন্য? বুঝেন নাই কথা? আরেক মসজিদে গেলাম, বলতেছে হুজুর মসজিদে তো মার্কেট অনেকগুলো আছে,
তো আমাদের জন্য 2টা দোকানের যাতে ভাড়ার ব্যবস্থা করে, হুজুর আপনি যদি এটার একটু একটু ওয়াজটা করে যাইতেন। আমি কেউ আমার ঠেকা লাগছে তোমাকে জন্য এই ওয়াজ করে আমার 12টা বাজাইতাম। এরকম কিছু আছে না নাই? ওয়ারিশ ভাঙতে আসে, কেউ দিয়ে গেছে আবার কেউ কি নিতে আসে, কেউ আনিসুর রহমান আবার কেউ কি দেনিসুর রহমান। এই জন্য বাবা সাবধান, যেটা হেবা করা হয়, যেটা দান করা হয়, মান মান্না ফামান্না মান্নাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ দান করলো আর দান করে খোটা দিল, তার সব বরবাদ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা হাশরের ময়দানে 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, তন্মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা দান করার পর মানুষদেরকে খোটা দেয়, সেটা ফেরত নিতে চায়। তাহলে এতে লাভ হইল না লস হইল? আমি ওই বাবাদেরকে বলবো সেলুট বাবা, দেখেন না তো সেলুট, কবরে যাতে সওয়াব যায়। ওই বাবাই ভালোই বুঝছে যেই সন্তান আমার ঘরে হয়েছে এরা কোনোদিন আমার জন্য দোয়ার আয়োজন করে, মিলাদ একটু দোয়াও করবে না। কথা ঠিক কিনা বলেন? এখন তো দোয়া মুনাজাত মিলাদও বন্ধ করে দিতেছে, মানে সব বন্ধ। কালকে যেখানে মাহফিলে গেলাম, বিএনপির বেশ কয়েকজন বড় বড় নেতা ছিল, ওনারা বলতেছে, এক নেতা কিলক্ষেত থানার সেক্রেটারি সাহেব বলল যে হুজুর এমন দুর্ভাগ্য, মসজিদে একটু বাতাসা খাইতাম, এখন আর বাতাসা যে খাই না কতদিন মনেই নেই। আমি গেলাম, আমিও তো এই বিপদের মধ্যে আছি। আপনার কথার পর আমিও বাতাসার টেস্ট ভুলে গেছি। আমাদের শ্যামলী মসজিদ নামধেরি ওয়াজের ভিতরে যে শ্যামলী মসজিদে আছে মিলাদ, যদিও জিলাপি কম আনে, 5 কেজি 6 কেজি দিয়া এত বড় মসজিদে কি মিলাদ হয়? মাঝে মধ্যে আমার এক খাদেম আলী একদিন নিয়ে কয়টা খেজুর দিছে, তো যেখানে দেয় দেখা যায় যে কারাকারি করে ওখানেই শেষ হয়। আমার কথা হলো দোয়া মিলাদ যদি পড়ান ভালো করে পড়াইবেন। কথা ঠিক কিনা বলেন? আপনি মানুষের খাওয়ানোর জন্য 10,000 টাকা খরচ করেন, অসুবিধা কি? এখানে কিপটামি করবেন, অন্য জায়গায় দেখা যায় বিভিন্ন ক্লাবে যান, বন্ধুদের আড্ডায় 10-20 হাজার টাকা খরচ হয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য হুজুরদেরকেও কিছু হাদিয়া দিবেন, জিলাপি নিজেরা ভাগযোগ করে খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলো এবং মানুষদেরকে খাবার খাওয়ালো, রব্বুল আলামিন তার ঈমানের ভিতরে পরিপূর্ণতা দান করে দেন। তাহলে এই আমলটা করা যাইবে তো? আরেকজনে মাসালা জিজ্ঞাসা করছে ওদিন গ্লোবাল টিভিতে যে হুজুর মিলাদ পড়াটা জায়েজ আছে কিনা? মসজিদে খালি কয় মিলাদ আছে, তো নবীজির মিলাদ, মিলাদ শব্দটা তো জন্ম বৃত্তান্ত, কিন্তু আমি আমার বাপের মার নামে দোয়া করামু, তাহলে নবীজির মিলাদ বইলা যে ঘোষণা, আমি বাবারে এটা হইলো পরিভাষা। এটা কি? বাংলাদেশের পরিভাষা। পরিভাষা, এটাতে দোষ ধরার কিছু নাই। ঢাকিয়া যারা এই স্থায়ী, তারা ওই যে বাপেরে ছেলেরে, ছেলে বাপেরে একটা গালি দেয় কিনা, মানে ওটা হলো ওরা বুঝেই না যে এটা গালি, তাহলে এটা হলো তাদের পরিভাষা। এই জন্য এই মিলাদ বললে মানুষে বুঝে এখন কি হবে? দোয়া হবে। আচ্ছা বলেন তো, এই মিলাদের অনুষ্ঠানে কোনো নাচ গান হয়? কোনো গীবত করা হয়? কোরআন তেলাওয়াত করা হয়? সেখানে কি করা হয়? নবীর শানে দুরূদ পাঠ করা হয়, আল্লাহর শানে কিছু সময় জিকির করা হয়। তাইলে এটার জন্য, ফতুয়ার জন্য নানান ধরনের বড় বড় ডিগ্রিধারী লোকদের কাছে যাওয়ার দরকার আছে? এই যে বড় একটা ডিগ্রি আল্লাহ তাআলা এই বিবেকরে দিছে, এই বিবেকরে বেশি বেশি প্রশ্ন করবেন, নিজের বিবেক থেকে উত্তর নেবেন। যখন দেখেন বিবেকে খালি মাত্র আপনার খুব নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, তখন আল্লাহ তাআলা বলেন এই নেটওয়ার্কের সংযোগের জন্য ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা যদি না বুঝো, ফাসআলু আহলা যিকর, যারা জানে তাদের কাছে তোমরা গিয়ে তখন কি করো? নেটওয়ার্ক তোমরা সঠিক করো। কিন্তু যত্রতত্র মিলাদ পড়াইবেন কিনা এইটার জন্য আপনি হুজুরের কাছে যাবেন। আমার এক মামা ইন্তেকাল করেছে, আমি মামতো ভাইদেরকে বললাম তোমরা মামা ইন্তেকাল করলে আজ এত বছর একটু মিলাদ, একটু দোয়ার, ওগো কাছে মিলাদ বলি না, কারণ ওরা আবার আমার থেকে অন্য কোম্পানির আর কি, প্রোডাক্ট একটাই কিন্তু নাম রাখছে ভিন্ন ভিন্ন কোম্পানি, এখন ওরা ওই কোম্পানির আর কি। এখন আমি বললাম যে একটু দোয়া অনুষ্ঠান বলছি, মিলাদটা না বললে কি বলছি, দোয়া বলতেছে। কয় বড় ভাই আসলে এগুলো বেদাত, এটা জায়েজ নাই। আমি কোনটা জায়েজ আছে? কয় বিভিন্নভাবে দান সাদাকা করা। মামা ইন্তেকালের পরে কি কি সাদাকা করছো বলো তো দেখি, একটা নাম বলো। কয় অনেক কিছুই করছে। আমি একটা উদাহরণ দাও। কয় গরিব ঘরে টাকা টুকা দিছে। আমি না, এটার নাম সাদাকা না, এটার নাম সাদাকা না, তুমি গরিবদেরকে 10-5 টাকা দিয়ে এটা ভিক্ষা দিছো। কথা ঠিক কিনা বলেন? সাদাকার সর্বনিম্ন হচ্ছে তোমার একটা খাসি আল্লাহর রাস্তায় দান করা, একটা ছাগল দান করা, একটা গরু দান করা। কয় কেন? আমি মুরগি দিয়া মানুষরে খাওয়াইছি, এই মুরগি দিয়া কোনোদিন সাদাকা হয় না। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, সাদাকার জন্য, সদকে জারিয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মানুষকে পানি পান করার জন্য পানির জার কিনে দাও। আমাদের মসজিদে আছে না নাই? যদি তো ডিজিটাল নেই, আমাদেরটা আছে কি অ্যানালগ। এই অ্যানালগ কিন্তু চলবে না। আপনারা কেউ ডিজিটাল মেশিন কিনে দিবেন,
আমাদের এই মসজিদে দেখলাম এনালগ, কিন্তু শহরে বন্দরে সব জায়গায় ডিজিটাল মেশিন আছে, চাপ দেয়, পানি হয়, ঠান্ডাও আসে, গরমও আসে। বলে হুজুর এটার ভেজালও আছে, ভেজাল নাই কোনটায়? নষ্ট হবে আবার কিনবে, একটা মেশিনের দাম 15-20 হাজার টাকা। আপনার এই শীতকালে অনেকে আছে একটু মসজিদে আসে, কাশের রুগী, একটু গরম পানি খাইতেছে, এরকম আছে না নাই? এজন্য আজকের জুমা হঠাৎ করে যেহেতু কথাটা চলে আসছে, আগামী জুমা আইসা যাতে দেখি যে হুজুর আপনি বলছেন আমি একটা মেশিন, আমার আগের মসজিদে এরকম 2-3টা আমি ব্যবস্থা করছি, কারণ অনেক মানুষের চাহিদা থাকে মসজিদে একটু শান্তিতে আসবে। আপনি আমি এই সহযোগিতা যদি করি, দেখবেন এই দানের উসিলা আপনি ভাবতেও পারবেন না, হাসরের কঠিন ময়দানে আপনাকে আল্লাহ তাআলা এই উসিলেই আপনার জান্নাতটার পয়সালা আল্লাহ তাআলা করে দিবেন। জোরে জোরে বলেন আল্লাহ আকবার। বাবাজি বন্ধুরা আমার মামাতো ভাইদেরকে দিয়ে এই পর্যন্ত দোয়া অনুষ্ঠান করাইতে পারলাম না। আমি তাদেরকে বললাম, বুঝছি দোয়া করতে গেলে টাকা খরচ হবে, ভালোই তো তোমরা ফতুয়াটা নিছ, এরকম বুদ্ধি আছে না নাই? বাবাজি বন্ধুরা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফাত্তাকুল্লাহ, সাবধান তোমরা বড় লোক হওয়ার জন্য দ্রুত কাজ করে এভাবে অগ্রসর হবে না, আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফিত তলাবে, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করে উপার্জন করো। অলা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকা, অন্যায়ভাবে মানুষদের থেকে শোষে শোষে অর্থ তোমরা কামাই করার চেষ্টা করবে না। এই স্বভাব আমাদের আছে না নাই? কালকে ওই মজলিসটা ছিল ভরা একটা মাহফিল। আমি বলছি যে আল্লাহর ওয়াস্তে যারা দায়িত্বশীল আসবেন সামনে, সাদাবাজি বন্ধ করেন। সাদাবাজি যদি বন্ধ করে দেন এমনিতেই ক্ষমতা আসতে পারবেন। সাদাবাজি এটা কিন্তু কেউ পছন্দ করে না। আমি কামাই করব কষ্ট করে, আমি দিন মজুরি, আমি রিক্সা চালাই, আমি ভ্যানওয়ালা, আপনি এসে বলতেছেন 300 টাকা দাও। ওরে বাবা, তোর বাবাই কি জমা দিয়ে গেছে 300 টাকা দেওয়ার জন্য? কেন তোকে আমি 300 টাকা দিব? কথা ঠিক কিনা বলেন? জবান খোলে বলেন কথা ঠিক কিনা? কেন আমি টাকা দিব তোমাকে? এজন্য খুব সাবধান। এই বাংলাদেশের হিসাব নিকাশ আগের মতন নেই। এজন্য যারা সাদাবাজি করবে, যারা অর্থ আত্মসাৎ করবে, আমার রাসূল বলেছেন ওলা ইয়াহমিলান্নাকুম ইস্তাবতাউর রিজকা, অন্যায়ভাবে তাড়াতাড়ি বড় লোক হওয়ার জন্য উপার্জন করবে না। ইন্না তাতলুবুহু বিমাআসিল্লাহ, যারা এভাবে অন্যায়ভাবে মানুষদের থেকে তালাশ করে করে অর্থ নেয়, সাদাবাজি করে, তারা আল্লাহ থেকে, জান্নাত থেকে বহুদূর তারা দূরে চলে যাবে। আল্লাহর রহমত থেকে তারা সব সময় অসম্পূর্ণ থাকবে, আল্লাহর রহমত সে পাবে না। কাজেই বাবাজি বন্ধুরা এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো খৈরুল উমুরে আওসাতুহা, মধ্যম পন্থায় খাবেন, মধ্যম পন্থায় চলবেন, মধ্য অবস্থায় থাকবেন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। তোমাদের কাজ হচ্ছে অন্যায় থেকে মানুষদেরকে নিজে বিরত রাখবে, মানুষকেও বিরত রাখবে, এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, সৎ উপদেশ দিবে, সৎ পরামর্শ দিলেই নবীর তোমরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমার কাছে বিবেচিত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে অতিরিক্ত লোভ এবং তুষ্টির অভাব। এই কারণেও হারাম উপার্জন হয়, অতিরিক্ত লোভের কারণে। আরেকটা হচ্ছে কি, সন্তুষ্ট নাই, আমি যেটুক আসি আমি খালি কোন দিকে তাকাই? উপরের দিকে তাকাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনজুরু ইলা মান আসফালিকুম, তোমরা তোমার নিচের দিকে যদি তাকাও, নিচের পজিশনের দিকে তাকাও, তখন তুমি আত্মায় শান্তি পাবা। আর উপরের দিকে তাকাইলে গাঢ় ব্যথা করবে, কষ্টও লাগবে। কথা ঠিক কিনা বলেন? উপরের দিকে আপনি তাকাবেন না, তাকাইবেন কোন দিকে? নিচের দিকে তাকাইলে দেখবেন অটোমেটিক শান্তি আসবে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন উদাহরণ দিতে গিয়ে নবীজি কেমন কঠিন কথা বলছেন, মা যা এ আনে উরসেলাফি গানামিন বি আফসাদাহা মিন হিরসিল মারএ আলাল মালে ওয়ার শরাফে লি দীনিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটা কথা বলছেন যে দুইটা ক্ষুধার্ত নেকড়ে ভাগকে যদি ছাগলের পালের ভিতরে ছেড়ে দেয়, ওই ছাগলের পালটা নেকড়ে বাঘে যেইভাবে ধরবে, আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত আছে যারা অর্থ দেখলে ওই ক্ষুধার্ত বাঘের চেয়ে আরও বেশি হয়ে গটি বাটি খাইতেও চেষ্টা করবে। এরকম আমাদের দেশে এখন আছে না নাই? বেশি বেশি খাম করলে আমও যায়,
সালাও যায়। সেই দৃশ্য কিন্তু আমাদের সব স্পষ্ট হয়েছে। ওয়াজ করার জন্য এখন খতিব লাগে না, বড় বড় ডিগ্রিদার লাগে না, ওয়াজ কিন্তু এখন সব স্পষ্ট। এই জন্য বুঝে শুনে নিজেকে সামলিয়ে চলবেন। রাসূল ইসলাম ক্ষুধার্ত বাঘের সাথে তুলনা দিতে গিয়ে বলছেন, আমার উম্মত এই ক্ষুধার্ত বাঘের চেয়ে আরও ভয়ানক হবে। সেই থাবা আমরা দেখতে পেয়েছি, একজন আরেকজনকে কীভাবে পৈশাসিকভাবে পাথর দিয়ে থেতলিয়ে মারে। এটা কি আশ্চর্য একটা জগতে আসলাম। কালকে বাংলা মিশনে গেলাম, সেখানে আলোচনা চলছে, ওই যে দুইটা ছেলে ধরে রাখছে, আরেকটা ছেলে পেটের ভিতরে ফাট দিতেছে, রক্ত ভিলকি মেরে মারতেছে। কিসের জন্য? টাকার ব্যবসার লেনদেনের কারণে, মানে ওরে শেষ করে দিব। এই ধরনের চিন্তা ভাবনা থাকলে রাসূল ইসলাম বলছেন এরা হচ্ছে হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া। এই দুনিয়ার লোভের কারণে সমস্ত ভুল, দুনিয়ার খামের কারণে তার ঈমান আমল সব বরবাদ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? বাবা জীবন ধরে আমার হারাম উপার্জনের মাধ্যমটা কি এবার আমি আলোচনা করছি, হেডলাইনগুলো বলবো, সময় যেহেতু একেবারেই শেষ পর্যায়ে। পরিমাণ ও ওজনে কম দেওয়া। আপনি দেখবেন আল্লাহ তাআলা একটা সূরাত তাসফিফ নাজিলই করছেন, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কি দেয়। এটা এরকম পার্টি আমাদের সমাজে আছে না? নেই? আমার মাদ্রাসা ওদিন পরীক্ষার খাতা বিক্রি করব। আমি সাধারণত পজিটিভ মাইন্ডের মানুষ, আমি সাধারণত আল্লাহ তাআলা আমাকে যাতে এটার উপরে রাখেন, আমি ধারণা করি না যে লোকটা ওজন বেশি নিচ্ছে। কিন্তু আমাদের যে ইংলিশ প্রফেসর, উনি বলছে হুজুর আপনি যেরকম বিশ্বাস করেন আমার একটু সন্দেহ লাগতেছে। আমি আরে ভাই নিলে কয় টাকারই নিবে, 3-4 হাজার টাকার কাগজ, 500 টাকা, আপনি একটু থামেন। সত্যিই দেখলাম ও 5 কেজি মাপলো, দোকানে গিয়ে দেখা গেল এটা প্রায় 6.5 কেজি। দাড়িপাল্লা ঠিক আছে সব। আমি বললাম এটা কেমনে আপনি বুঝলেন? ও সাইডে এই যে পাল্লাটা আছে না, আপনাদেরকে একটা থিম শিখিয়ে দেয়। আমিও তো এই সরল সহজের চিন্তা ভাবনা। তো ওরা কাগজগুলাকে বা যে কোনো ওজন, এই যে মনে করেন কাগজ, এখন পাল্লার এক সাইডে যদি দেওয়া হয় 1 থেকে 1.5 কেজি বাইরে যায়। বুঝতে পারছেন তো? মিডলে যদি আপনার পণ্যটা দেওয়া হয়, ওজনটা কি হয়? ক্লিয়ার হয়। আবার দাড়িপাল্লায় যখন ওরা অটো যেই ডিজিটাল এগুলাতে দেখবেন এরকম নাট দেওয়া থাকে ছোট্ট ছোট্ট, বা এরকম তারা বানায়, একটাতে যদি দেওয়া থাকে আর 3টা যদি না থাকে, প্রত্যেকটা কেজিতে 250 গ্রাম কম হবে। সুবহানাল্লাহ কেবেন না নাউজুবিল্লাহ বলবেন? ও বাবা বড় বিপদ, কি করবেন? এই কথা আল্লাহই বলছেন। আমরা তো ওরা যে চুরি করে পরবর্তীতে দেখা যায় ওই কাগজে প্রায় 600 থেকে 700 টাকা আবার বাইরে গেছে। আমি আপনি তখন কমিশন পাইবেন। কথা ঠিক কিনা বলেন? বাবা জীবন নাম আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ বলছেন এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে আছে যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, কিন্তু রব্বুল আলামিন তাদের ঈমান আমল রুজি রোজগার সম্পূর্ণ হারাম করে দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, হারাম উপার্জন করে যদি তুমি খাবার গ্রহণ করো, আর ওই খাবার গ্রহণ করে যদি তুমি তোমার রক্ত হয়, আর ওই রক্ত থেকে তোমার যদি বীর্য হয়, ওই বীর্য থেকে সন্তান যদি জন্মগ্রহণ করে, ওই সন্তান কোনোদিন নেক সন্তান হবে না। ওই সন্তানগুলোই পরবর্তীতে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। ও আর শোনার জন্য আবার আমেরিকা যাওয়ার দরকার আছে, মালয়েশিয়া যাওয়ার দরকার আছে, সৌদি আরবে যাওয়ার দরকার নেই। হারাম উপার্জন করে সন্তান জন্ম দিবেন, ওই সন্তান জীবনেও নেককার হবে না। বৃদ্ধাশ্রমে যারা আছে খুঁজে খুঁজে দেখেন, কোনো আলেম ওলামা, কোনো কোরআনে হাফেজ, কোনো দিনদার মানুষের কোনো মা বাবা কোনো বৃদ্ধাশ্রমে নাই। কথা ঠিক কিনা বলেন? যারা নানান লেভেল শেষ করেছেন, সব লেভেল শেষ করতে গিয়ে আল্লাহর লেভেলকে ভুলে গিয়েছেন, এখন সন্তানদের থেকে আউটপুট পেয়েছেন বৃদ্ধাশ্রম। কথা ঠিক কিনা বলেন? এই জন্য হারামে কোনো কি নেই, আরাম নাই।